হ্যালো। গুড মর্নিং এভরিবাডি। কেমন আছেন সবাই? আজকে যে টপিকটা নিয়ে এলাম এটা হচ্ছে হোয়াই স্কুল ডাজ নট টিচ আস অ্যাবাউট পারপাস। স্কুল আমাদের কেন পারপাস সম্পর্কে কিছু শেখায় না? স্কুল আমাদের কেন পারপাস সম্পর্কে কিছু শেখায় না? আজকের টপিক পারপাস কী। প্রথমেই আমাদের জানতে হবে পারপাস কী। হোয়াট ইজ পারপাস? প্রথমত, উই শুড নট বি রাশড হোয়েন উই আর সার্চিং আওয়ার পারপাস। যখন আমরা পারপাস খুঁজছি তখন তাড়াহুড়ো করা একদম উচিত নয়। এটা হচ্ছে প্রথম শর্ত, যে পারপাস যখন আমরা খুঁজছি বা পারপাস কি আমরা জানছি, তাড়াহুড়ো করা একদম উচিত নয়। এবং আমাদের সেটাই করা উচিত যেটা আমরা করতে ভালোবাসি। পারপাস হচ্ছে সেটাই যেটা আমরা করতে ভালোবাসি এবং আমরা সারা জীবন সেটা করতে ভালোবাসব। পিপল থিঙ্ক দ্যাট দে লাভ টু ডু সামথিং বাট দে কুডন্ট আর্ন এনি মানি ফ্রম ইট। অনেক মানুষ মনে করে যে তারা যেটা করতে ভালোবাসে সেটা তারা করতে তো চায়, কিন্তু তাতে পয়সা রোজগার হবে না, টাকা রোজগার হবে না, তাই তারা সেটা করতে চায় না। এটা কিন্তু একটা কারণ যে মানুষ তার পারপাস খুঁজে পায় না। আমরা যদি কিছুক্ষণের জন্য টাকাকে সরিয়ে রাখি, আমরা যদি টাকার ব্যাপারটাকে, রোজগারের ব্যাপারটাকে কিছুক্ষণের জন্য সরিয়ে রাখি, তাহলে আমরা দেখব যে আমাদের পারপাস সিলেক্ট করা বা পারপাস খোঁজাটা অনেক ইজি হয়ে যাচ্ছে, হাউ ডু উই সিলেক্ট আ পারপাস? কীভাবে আমরা একটা পারপাসকে সিলেক্ট করতে পারি? তাহলে প্রথমে আমরা কি জানলাম যে পারপাস কী। পারপাস হচ্ছে হোয়াট উই লাভ টু ডু ফর হোল ডে, এভরি ডে, থ্রু আউট দ্য লাইফ। সারা জীবন ধরে যেটা আমরা করতে চাইছি, যেটা আমরা করতে ভালোবাসি, সেটাই পারপাস। কিন্তু দ্বিতীয় শর্ত কি হচ্ছে, অনেকে মনে করছে যে যেটা আমি করতে ভালোবাসি সেটা যদি আমি করি সারা জীবন ধরে, তাহলে তার তো পয়সা রোজগার হয় না, কাজেই পয়সা রোজগার হয় না যেহেতু সেটা আমার পারপাস নয়। কিন্তু এখানেই ভুল হচ্ছে। স্কুল আমাদের কিন্তু এগুলো শেখাচ্ছে না। আমরা স্কুলে যাচ্ছি, ক্লাস অ্যাটেন্ড করছি, গ্র্যাজুয়েট করছি, মাস্টার ডিগ্রি করছি, কিন্তু ভারতবর্ষ কেন পৃথিবীর কোনো স্কুলেই আমাদের এগুলো শেখানো হচ্ছে না যে আমাদের পারপাস কী আমাদের পারপাস, হোয়াট ইজ আওয়ার পারপাস, হাউ টু সিলেক্ট আ পারপাস। কীভাবে আমরা একটা পারপাসকে সিলেক্ট করতে পারি, কীভাবে আমরা একটা পারপাসকে বেছে নিতে পারি। সো আমরা যদি টাকাকে সরিয়ে রাখি, অর্থকে সরিয়ে রাখি, ইনকাম করাকে সরিয়ে রাখি। থ্যাংক ইউ সুজয়, প্লিজ বি অনলাইন। থ্যাংক ইউ বিদিশা, থ্যাংক ইউ। তো যে টপিকে ছিলাম আমরা, হাউ ডু উই সিলেক্ট আ পারপাস, কীভাবে আমরা একটা পারপাসকে সিলেক্ট করতে পারি। ফাইন্ড আউট হোয়াট ইউ লাভ টু ডু অ্যান্ড দেন ইউ ডেডিকেট ইউর লাইফ টু ইট। একটা এমন কাজ খুঁজে পাওয়া, এমন একটা অ্যাক্টিভিটি খুঁজে পাওয়া যেটা আমি সারা জীবন করতে ভালোবাসবো, এটাই কিন্তু অ্যাকচুয়াল পারপাস। পারপাস হচ্ছে এমন একটা অ্যাক্টিভিটিকে খুঁজে পাওয়া যেটা আমি সারা জীবন করতে ভালোবাসবো, তাতে আমি অর্থ রোজগার করি অথবা নাই করি। অনেক প্রফেশনাল আছেন, ডাক্তার, ইঞ্জিনিয়ার, এদেরকে যদি আপনি জিজ্ঞাসা করেন যে তারা ডাক্তার, ইঞ্জিনিয়ার আর তারা হতে চায় না, তারা থাকতে চান না ডাক্তার হয়ে, তারা আর ইঞ্জিনিয়ার হতে চান না, আর কখনো হতে চান না। যা হয়ে গেছেন। তাদের যদি আরেকবার সুযোগ দেওয়া হয়, তারা ইঞ্জিনিয়ার, ডাক্তার হতে চান না। তাদেরকে জিজ্ঞাসা করা হয় তারা কেন হতে চান না, তো তারা তখন উত্তর দেয় অনেক সময় যেখান থেকে অনেক পয়সা রোজগার হয় না। আমরা মনে করেছিলাম যে ডাক্তার হয়ে বা ইঞ্জিনিয়ার হয়ে এখান থেকে অনেক পয়সা রোজগার হবে,
কিন্তু এখন দেখছি এখান থেকে তো খুব বেশি পয়সা রোজগার হয় না, তাই আমি ডাক্তার হতে চাই না, ইঞ্জিনিয়ার হতে চাই না। তখন তাদের যদি আপনি জিজ্ঞাসা করেন যে তাহলে আপনি ডাক্তার ইঞ্জিনিয়ার হয়েছিলেন কেন, ডাক্তার হয়েছিলেন কেন, বলবেন না আমি ভালোবাসি, আমি ডাক্তার হতে চেয়েছিলাম, আমি ইঞ্জিনিয়ার হতে আমি চেয়েছিলাম, আমি ভালোবাসি কাজটাকে, তাই আমি ডাক্তার হয়েছি, ইঞ্জিনিয়ার হয়েছি। তাহলে এখন ছেড়ে দিতে চাইছেন কেন? এই প্রশ্নটা যদি করেন তাহলে অবাক হয়ে যাবেন। তাহলে এখন ছেড়ে দিতে চাইছেন কেন? বলবেন না এখানে তো ভেবেছিলাম যে এখান থেকে অনেক পয়সা রোজগার হবে, কিন্তু এখন দেখছি অনেক পয়সা রোজগার হচ্ছে না, তাই ছেড়ে দিতে চাইছি। তাহলে ভুল হলো পারপাসটা চুজ করা। পয়সা রোজগারের জন্য আমরা তাহলে পারপাসটা চুজ করেছিলাম, যেখান থেকে পয়সা রোজগার হবে বলে আমরা পারপাস চুজ করেছিলাম। এখন দেখছি পয়সা রোজগার হচ্ছে না, তো যখন দেখছি পয়সা রোজগার হচ্ছে না, তখন আমরা এবার পারপাসটাকে পাল্টাতে চাইছি, কিন্তু আর অপশন নেই, দেরি হয়ে গেছে, বয়স হয়ে গেছে, আর নতুন করে কিছু শুরু করার আর অবসর নেই। এই কারণে এই পারপাস খোঁজার সময় একদম তাড়াহুড়ো করতে নেই। তাড়াহুড়ো করলে ভুল পারপাস বেছে নেওয়া হবে, আবার অর্থ রোজগারের দৃষ্টিভঙ্গি দিয়ে পারপাসকে বাঁচলে ভুল হবে, যেটা অধিকাংশ সময় এখন হচ্ছে। অধিকাংশ সময় আমাদের স্কুলরা, আমাদের পেরেন্টসরা আমাদেরকে ইন্সপায়ার্ড করছে যে আমরা এমন একটা পারপাস চুজ করি যেটা অনেক টাকা রোজগার করতে আমাদের হেল্প করবে। আলটিমেটলি আমরা কিন্তু অনেক টাকা রোজগার করতে পারছি না। আলটিমেটলি আমরা যেটা করছি, যেটা আমাদেরকে পারপাস আমাদের বলা হচ্ছে, না আমরা সেটা করতে ভালোবাসছি, না সেখান থেকে আমরা বেশি পয়সা রোজগার করতে পারছি, বা অনেক পয়সা রোজগার করতে পারলেও সেটা আমরা আর করতে চাইছি না। অনেক বড় বড় ডাক্তার আছে, গিয়ে জিজ্ঞাসা করুন, প্রচুর টাকা রোজগার করে, তাদেরকে গিয়ে জিজ্ঞাসা করবেন যে তারা কি আর ডাক্তার হতে চায়? বলবেন না আমি আর ডাক্তার হতে চাই না, আমি যদি সেকেন্ড চান্স পাই আমি ডাক্তার হতে চাই না। অনেক ইঞ্জিনিয়ার আছে, অনেক এরকম অনেক প্রফেশনে অনেকে আছেন যাদেরকে গিয়ে যদি জিজ্ঞাসা করা হয় আপনি তো অনেক টাকা রোজগার করেন, আপনাকে যদি দ্বিতীয়বার সুযোগ দেওয়া হয় তাহলে কি আপনি এই প্রফেশনটা আবার করতে চাইবেন? তারা উত্তর দেবে না, আমরা 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 কিন্তু করতে চাই না। আর এটা পয়সা রোজগার তো অনেক 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 প্রফেশন থেকেই করা যায়, সেটাই করা উচিত না যেটা আমি করতে ভালোবাসি। তাহলে টাকা রোজগারের সাথে পারপাসকে আমরা কিন্তু ঘুলিয়ে ফেলছি, এবং আমাদের স্কুল শেখাচ্ছে না। আমাদের স্কুল কিন্তু শেখাচ্ছে না যে আমাদের পারপাসটা কি হওয়া উচিত, কিভাবে আমরা সিলেক্ট করব আমাদের পারপাস। তো এটা একটা বড় বিষয় যেটা নিয়ে আমার মনে হয়েছে কথা বলা দরকার। তাহলে উপায় কি? বব প্রক্টর একজন বিখ্যাত লাইফ কোচ, তিনি আমার মেন্টারও। তিনি আর এই পৃথিবীতে নেই, গড ব্লেস হিম। কিন্তু তার কাছ থেকে আমি একটা ফিলোসফি পেয়েছিলাম যে যদি তুমি সকালে ঘুম থেকে ওঠো এবং সেটাই করো যেটা করতে তুমি ভালোবাসো, দেন ইউ আর রিচ। ইফ ইউ গেট আপ আর্লি ইন দ্য মর্নিং অ্যান্ড ডু হোয়াট ইউ লাভ টু ডু, ইউ আর রিচ। যদি তুমি ঘুম থেকে ওঠো সকালে এবং সেটাই করো যেটা তুমি করতে ভালোবাসো, তাহলে তুমি রিচ, তাহলে তুমি ধনী। টাকা রোজগারের আরও অনেক উপায় আছে, কাজেই টাকা রোজগারের জন্য আমাদের পারপাস ঠিক করা উচিত নয়। সো পারপাস ইজ হোয়াট ইউ লাভ টু ডু অ্যান্ড ইউ আর স্পেন্ডিং ইউর হোল লাইফ and you are dedicating your whole life into it. তুমি যেটা করতে ভালোবাসো সেটাই, তাতে তুমি তোমার সারা জীবনটা তুমি তাতে নিয়োজিত করছো, তাতে তুমি লাগাচ্ছ, এটাই পারপাস। এটা আমাদের কিন্তু শেখানো হচ্ছে না আমাদের স্কুলে। আমি এটা শিখেছিলাম বব প্রক্টরের কাছে। এই কারণেই আমাদের জব স্যাটিসফ্যাকশন আসছে না, আমরা যেটা করছি উই আর নট স্যাটিসফাইড, আমাদের জব স্যাটিসফ্যাকশন আসছে না। সো অধিকাংশ লোকই কিন্তু টাকা রোজগারকেই তার পারপাস মনে করে নিয়েছে, এবং তারা এটাই ভুল করছে। টাকা রোজগার কখনো পারপাস হতে পারে না। টাকা রোজগারের অন্য উপায় আছে, সেটা একটা অন্য বিষয়, সেটা নিয়ে অন্য কোনো দিন কথা বলবো। কি আমাদের স্কুল শেখাচ্ছে না, এই কারণে আমরা টাকা রোজগার করতে পারছি না। আমাদের স্কুল
টাকা কিভাবে হিসাব করা যায়, কিভাবে রাখা যায়, কিভাবে ইনভেস্ট করা যায়, এগুলো শেখাচ্ছে। কিন্তু আমরা কিভাবে টাকা রোজগার করতে পারবো আরো বেশি, এটা শেখাচ্ছে না। এটা একটা সম্পূর্ণ অন্য বিষয়, এটা স্কুল আমাদের শেখাচ্ছে না। কিভাবে আমরা আরো অর্থ রোজগার করতে পারি, সেটা একটা অন্য বিষয়, সেটা নিয়ে পরে একদিন আলোচনা করবো। আজকে পারপাস নিয়ে কথা বলি, আজকে পারপাসেই থাকি। তাহলে পারপাস ইজ সামথিং ইউ আর রিয়েলি লাভ টু ডু। পারপাস হচ্ছে সেই জিনিস যেটা তুমি সত্যিই করতে ভালোবাসো, তোমার এক পয়সা রোজগার না হলেও তুমি সেটা করে যাবে, এটাই হচ্ছে পারপাস। তুমি ডাক্তার হতে চাও, তুমি কি এমন ডাক্তার হতে চাও যে 1 টাকা রোজগার না করলেও সারা জীবন ডাক্তারিটাই করে যাবে? তাহলে ডাক্তারি তোমার পারপাস। তুমি কি ইঞ্জিনিয়ার হতে চাও, তুমি কি সায়েন্টিস্ট হতে চাও, তুমি কি আর্টিস্ট হতে চাও, তুমি কি পাইলট হতে চাও, অ্যাস্ট্রোনট হতে চাও, অ্যাস্ট্রোনমার হতে চাও, অ্যাক্টর হতে চাও, আর এইগুলো কি তুমি হতে চাও যদি তুমি 1 টাকাও রোজগার না করো, তাহলেও কি তুমি এগুলো হতে চাও? উত্তর যদি হ্যাঁ হয়, তাহলে এটাই আপনার পারপাস, এটাই ছাত্রদের পারপাস, এটাই শেখানো উচিত। অ্যাজ এ প্যারেন্ট হিসাবে স্কুলে এটাই আমাদের শেখানো উচিত, এটাই তোমার পারপাস। তুমি টিচার হতে চাও, আচ্ছা তুমি টিচার হতে চাও, যদি 1 টাকাও রোজগার না করো, তাহলেও কি তুমি টিচার হতে চাও? তাহলে তোমার পারপাস। তুমি কি ভালোবাসো, তুমি কি টিচ করতে ভালোবাসো? আমার পারপাস যেমন টিচিং, আমি মানুষকে সেটা শেখাতে ভালোবাসি, যেটা স্কুল শেখাচ্ছে না, স্কুল সিস্টেম আমাদের শেখাচ্ছে না, আমাদের বলছে না, আমাদের বাচ্চাদেরকে বলছে না, যার ফলে আমাদের বাচ্চারা অঙ্ক তো শিখছে, ইংরাজি তো শিখছে, কিন্তু পারপাস কিভাবে সেট করতে হয়, লাইফের পারপাস কি, এ সম্পর্কে তাদের কোনো আইডিয়াই থাকছে না। তারা ঘুরিয়ে ফেলছে পয়সা রোজগারের সঙ্গে পারপাস কি। পয়সা রোজগার কখনো পারপাস হতে পারে না। আজকে নেই পয়সা অনেকের, তাই হয়তো মনে হচ্ছে পয়সা রোজগার করাই পারপাস। ভেবে দেখুন তো, যে পয়সাটা চাইছেন সেটা যদি হাতে চলে আসে, তাহলে কি সেটা করতে চাইবেন যেটা আজকে করছেন? ভেবে দেখুন। আমি আবারও বলছি, আজকে যেটা করছেন, হাতে যদি পয়সা আসে, পর্যাপ্ত পরিমাণ টাকা ভগবান আপনাকে দেয়, অর্থ, প্রতিপত্তি, নাম, যশ, তাহলে কি সেটা করতে চাইবেন যেটা আজকে করছেন? আপনি ডাক্তার, আপনি ইঞ্জিনিয়ার, আপনি সায়েন্টিস্ট, আপনি অ্যাস্ট্রোনট, আপনি কি সেই প্রফেশনে থাকতে চাইবেন যদি প্রচুর টাকা পেয়ে যান? তারপরেও না প্রফেশন পাল্টাতে চাইবেন, না কিছুই করতে চাইবেন না? এটা পারপাস। যদি উত্তরটা না হয় যে না, অনেক টাকা পেলেও আমি এটা করব, আমি যদি কোটি টাকাও পাই এখান থেকে রোজগার করি, বা 1 টাকাও না পাই, তাহলেও আমি এই কাজটা করে যাব, আমি ডাক্তার হব, আমি ইঞ্জিনিয়ার হব, আমার কাজটা আমি করে যাব, তাহলে সেটা আপনার পারপাস। ইয়েস, ইউ লাভ টু ডু ইট, এটা আপনি করতে ভালোবাসেন। কিন্তু উত্তর যদি অন্য হয়, উত্তর যদি হয় না, আমি অনেক টাকা পেয়ে গেলে আমি আর এটা করব না, এই 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 কাজটা, এই প্রফেশনটা, তাহলে সেটা আপনার পারপাস নয়। এটা কি শেখাচ্ছে স্কুল? স্কুল কি এটা আমাদের শেখাচ্ছে? স্কুল এটা আমাদের শেখাচ্ছে না। পারপাস খুঁজে পাওয়ার খুব ভালো একটা উপায় হচ্ছে একটা পেন, একটা খাতা নিয়ে যদি মানুষ প্রতিদিন সকালে ওঠে, তাহলে তারা তাদের পারপাস খুঁজে পেতে পারে। এবং তারা যদি লেখা শুরু করে যে সে কি হতে চায় লাইফে, এবং নিজেকে প্রশ্ন করে যে কোনটা আমি করতে চাই সারা জীবনে, আমি এমন একটা কাজ করতে চাই যে কাজটা আমি সারা জীবন চালিয়ে যেতে চাইছি, সেটাই আমার লাইফের পারপাস। পারপাস হচ্ছে আলটিমেট গোল, আমাদের পারপাস হচ্ছে আলটিমেট গোল। আমি যদি 1 টাকাও না পাই, তাহলেও আমি এই কাজটা চালিয়ে যেতে চাই, তাহলে সেটা পারপাস। আমি যদি অনেক টাকা পাই, তাহলেও আমি এই কাজটা চালিয়ে যেতে চাই, আমি ছাড়তে চাই না এই কাজটা, কারণ এই কাজটা করতে আমি ভালোবাসি, ইট ভেরি ক্লোজ টু মাই হার্ট, তাহলে সেটা পারপাস। তাই লেখা শুরু করা উচিত যে সে কি করতে ভালোবাসে। কোনো একটা জায়গায় এসে তো সে থামবে, কোনো একটা সময়, কোনো একটা দিন সে কোনো একটা বিষয়ে এসে থামবে, সেটাই তার পারপাস, সেটাই তার পারপাস। সে সারা জীবনে কি করতে ভালোবাসে এবং সে যদি সেটা খুঁজে পায়, তাহলেই সেটা তার পারপাস। আর মানুষ যদি পারপাস খুঁজে পায়, তাহলে তার প্রতিটা দিন সুন্দর হয়ে উঠবে, সে বাঁচার একটা মিনিং খুঁজে পাবে, একটা অর্থ খুঁজে পাবে, সে বেঁচে থাকার একটা পারপাস খুঁজে পাবে। তার মনে হবে না সকালবেলায় উঠে যে কেন ঘুম থেকে উঠছি,
আবার একটা দিন, আবার অফিস যেতে হবে, আবার ক্লিনিক যেতে হবে, আবার দোকান খুলতে হবে, আবার কাজে যেতে হবে। এটা যদি মনে হয় তাহলে আপনি আপনার পারপাসে লিভ করছেন না। ইউ আর নট লিভিং ইন ইউর পারপাস। ইউ আর নট লিভিং ইন ইউর পারপাস। আপনি আপনার পারপাস অনুযায়ী বাঁচছেন না। When they get out of the bed, they know why they are getting up or why they are getting out of the bed. সাকসেসফুল পিপলেরা জানে, সফল ব্যক্তিরা জানে যে তারা কেন ঘুম থেকে উঠছে, কি তাদের পারপাস, কি তারা করবে নেক্সট দিন, এবং তারা যেটা করবে এই জন্য তাদের আর তারা তারা ঘুমিয়ে থাকতে চায় না। তাদের পারপাস তাদের এত টানে, এত অ্যাট্রাকটিভ তাদের কাছে তাদের কাজ, তাদের পারপাস, যে তারা ঘুমিয়ে থাকতে চায় না। তারা বিছানা ছেড়ে তাড়াতাড়ি উঠে পড়তে চায়। কিন্তু আজকে সমাজের দিকে তাকিয়ে দেখুন, গোটা বিশ্ব জুড়ে অধিকাংশ লোক বিছানা ছেড়ে উঠতে চায় না। কেন? কেন তারা বিছানা ছেড়ে উঠতে হয় না? মনে হয় আরও কিছুক্ষণ ঘুমোলে ভালো হয়, আজও দিনটা সানডে হলে ভালো হয়। কেন? কারণ সে যে কাজটা করছে সেটা টাকার জন্য করছে, সেটা তার পারপাস নয়, তাকে সেটা করতে হচ্ছে। কিন্তু সে যদি এমন একটা কাজ করতো সেখান থেকে টাকাও রোজগার হতো, এরকম লাকি ব্যক্তি খুব কমই আছেন। কিন্তু আমাদের খোঁজা উচিত যে আমরা কোনটা করলে ভালোবাসবো এবং সেখান থেকে টাকাও রোজগার হতে পারে। তাহলে আমার মনে হয় আমরা সঠিক পারপাস খুঁজে পাবো। সো আমাদের প্রত্যেকের এটা শেখা উচিত, এটা নিয়ে চর্চা করা উচিত, এটা নিয়ে কথা বলা উচিত, ডিসকাস করা উচিত পেরেন্টসদের, স্কুল টিচারদের, যে আমাদের পারপাস কি, আমাদের লক্ষ্য কি, কেন আমরা ঘুম থেকে উঠব, আমাদের আলটিমেট গোল কে, পৃথিবী ছেড়ে যখন আমরা চলে যাব আমরা নিজেকে কেমন দেখতে চাই, কি ধরনের কাজ করছি আমরা, সেটা আমরা দেখতে চাই। আজকে এ পর্যন্তই, আবার অন্য দিন অন্য বিষয় নিয়ে। থ্যাংক ইউ।